বাংলাদেশে অতীতের গণভোটের অভিজ্ঞতাটা ভালো না, দেশের মানুষের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন কোন কোন মহল নিজস্ব রাজনৈতিক কর্মসূচি, রাজনৈতিক এজেন্ডাকে অপর রাজনৈতিক দল এবং দেশবাসীর উপরে তারা জবরদস্তি করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। মেহরবানি করে তৎপরতাটা বন্ধ করা দরকার। কারণ অভ্যুত্থানের অংশীদারদের মধ্যে আমাদের যে বিতর্ক, রাজনৈতিক প্রতিযোগিতা যদি রাজপথে হিংসাশ্রয়ী যদি কর্মসূচিতে পর্যবেসিত হয়, রাজপথে দখলের মধ্য দিয়ে যদি কেউ মনে করে থাকেন এই সম্পদ থেকে আমরা উত্তরণ করব, খুবই ভুল চিন্তা, খুবই আত্মঘাতী চিন্তা। সেজন্য বলবো মেহরবানি করে দায়িত্বশীল আচরণ করা দরকার। দলীয় এজেন্ডাকে চাপিয়ে দিতে যে বাংলাদেশের যে ভবিষ্যৎ, গণতান্ত্রিক ভবিষ্যৎ, সংস্কার এবং নির্বাচনের মধ্য দিয়ে আমরা যেভাবে বাংলাদেশের ভবিষ্যৎ নিশ্চিত করতে চাই, মেহরবানি করে সেটাকে ঝুঁকির মধ্যে নিয়ে যাবেন না। আমরা বলেছি, আপনারা অনেকে বলবার চেষ্টা করছেন গণভোটের আয়োজন করতে চান। এতগুলো প্রশ্নে ভিন্নমত রেখে, নোট অফ ডিসেন্ট রেখে পৃথিবীর কোথাও কোনো গণভোট অনুষ্ঠিত হয়নি। বাংলাদেশে অতীতের গণভোটের অভিজ্ঞতাটা ভালো না। এতগুলো মত পার্থক্য রেখে গণভোটে যাওয়া মানে একটা নৈরাজ্যকে ডেকে আনা। সুতরাং এটা কোনো যুক্তিসঙ্গত প্রস্তাব না। কেউ কেউ বলবার চেষ্টা করছেন তারা গণপরিষদের নির্বাচন করবেন। গণপরিষদের নির্বাচন হয় দেশে যখন কোনো সংবিধান থাকে না, কোনো শাসনতান্ত্রিক যখন কোনো শাসন থাকে না, যখন সংবিধান শূন্য থাকে। কিন্তু বাস্তবে আমরা শত সমালোচনার পরেও বিদ্যমান একটা সংবিধানের অধীনে সরকার শপথ নিয়েছেন। 13 মাস ধরে দেশ চলছে, সরকার চলছে। বর্তমান কমিশনের আলোচনাও আমরা করছি বিদ্যমান সংবিধানের ভিত্তিতে তাকে কিভাবে গণতান্ত্রিক করা যাবে, দায়বদ্ধ করা যাবে, তাকে কিভাবে জবাবদিহিমূলক করা যাবে, একই সাথে নির্বাহী বিভাগের সাথে কিভাবে আমরা বিচার বিভাগ এবং আইন প্রণয়নী বিভাগের একটা যৌক্তিক ভারসাম্য তৈরি করতে পারি। সে কারণের জন্য সংবিধান সভার নির্বাচন অথবা গণপরিষদের নির্বাচনও প্রশ্নটা পুরোপুরি অপ্রাসঙ্গিক একটা প্রশ্ন। একই সাথে বলা হচ্ছে, কেউ কেউ বলছেন যেটাকে সাংবিধানিক কিছু অধ্যাদেশ জারি করে জুলাই সনদকে কার্যকর করতে হবে। জুলাই সনদটা সরকার তৈরি করবেন, যদি হয় এটা ঘোষণা করবেন রাষ্ট্রপতি। বাংলাদেশে অতীতে যখন সংবিধান তখন স্থগিত ছিল, সাংবিধানিক শাসন ছিল না, 2-1 সেখানে প্রোক্লামেশন জারি করা হয়েছে। কিন্তু আমরা একটা সংবিধান কেবলমাত্র সংশোধন করতে পারি, পরিবর্তন করতে পারি জনগণের নির্বাচিত প্রতিনিধিরা। জনগণের পপুলার ম্যান্ডেটে যারা নির্বাচিত হবেন, যারা পার্লামেন্টে যাবেন, জনগণের সার্বভৌম ক্ষমতার প্রতীক হিসাবে নির্বাচিত প্রতিনিধিরা পার্লামেন্টে এবং যারা আইন প্রণয়ন করবেন, সংবিধানে তারা যুক্ত করবেন। কিন্তু রাষ্ট্রপতির অধ্যাদেশে কোন বিশেষ কোন সাংবিধানিক অধ্যাদেশ যদি জারি করতে চান, এটা ভয়ঙ্কর একটা উদাহরণ হবে, এটা দুর্ভাগ্যজনক উদাহরণ হবে, বিপজ্জনক একটা উদাহরণ হবে। তার মানে ভবিষ্যতে সংবিধান পরিবর্তনের জন্য আর জনগণের ম্যান্ডেট লাগবে না, নির্বাচিত প্রতিনিধিত্ব লাগবে না, নির্বাচন লাগবে না, পার্লামেন্ট লাগবে না। দেশকে কি আপনারা একটা নৈরাজ্যের দিকে কি নিয়ে যেতে চান? দেশকে যদি নৈরাজ্যের দিকে নিয়ে যেতে না চান, তাহলে এই সমস্ত প্রস্তাবগুলো বন্ধ করা দরকার। আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণতন্ত্র মঞ্চের দিক থেকে আমরা বলেছি, আমরা যখন জুলাই সনদ এবং অঙ্গীকারনামা স্বাক্ষর করছি, এটাই যথেষ্ট বিবেচিত হওয়া উচিত। তারপরেও আমরা বলেছি সংবিধানের 106 ধারা অনুযায়ী প্রয়োজন বোধে প্রধান উপদেষ্টা, যিনি একই সাথে কমিশনের প্রধান, তিনি আপিল বিভাগের একটা মতামত চাইতে পারেন। আপিল বিভাগ আশা করে ইতিবাচক মতামত দিলেও সেটা নিয়ে আমরা জাতীয় সংসদের নির্বাচনে যেতে পারি, জনগণ যাদেরকে ম্যান্ডেট দেবে। সুতরাং সেই অনুসারে আগামী পার্লামেন্টে আমরা এই সমঝোতার সনদগুলো কার্যকর করবো।